আপনি কি কখনো বাঘ দেখছেন? হ্যাঁ দেখিছি, আমার বুনি এলের মাঝে আমরা দেখতে গেলাম। দেখতে গেছিলেন? এই যে কয়দিন আগে সপ্তাহ আগে কিন্তু কুমোরি ধরে নিয়ে গেছে, গরু ধরে নিয়ে গেছে একটা। হ্যাঁ বড় গরু, 60-70 হাজার টাকা দাম। থাকেন কেমনি? রাতে কি ভয় করেন আপনাদের? না রাতে আসে না তেমন একটা, খুব কম। কিসের তামিলনাড়ু? সবাই ভারতে যায়, কিসের ভারতের তামিলনাড়ু? এই এলাকাটা কি কম সুন্দর? দেখেন নারকেলের গাছ, মনে হয় যে এরকম পরিবেশে দাঁড়ায় থাকি, বুঝছেন? বিকাল হলে, মন খারাপ হলে, সন্ধ্যা বিকালে রাতে যদি এরকম জায়গায় দাঁড়ায় থাকা যায় তো সবসময় একটা জায়গায় ভালো লাগলেও বেশিক্ষণ থাকা যাচ্ছে না। দেখেন কত আগের পুরাতন জাহাজ। সুন্দরবনের পাশ ঘেঁষে একটি গ্রাম, গ্রামের মধ্য দিয়ে একটি ইটের রাস্তা। সেই রাস্তা ধরেই আমরা সামনের দিকে যাচ্ছি। রাস্তার পাশে খেয়াল করে দেখলাম প্রত্যেকের বাড়িতেই বেড়া দেওয়া, তবে সেই বেড়াটা খুব যে মজবুত তা কিন্তু নয়। যদিও এখান থেকে সুন্দরবনের দূরত্ব মাত্র হাত 10। প্রত্যেকটা বাড়ি থেকেই সুন্দরবনের দূরত্ব, মাঝে শুধু একটা ছোট্ট পুকুরের মতো খাল, তারপরেই কিন্তু সুন্দরবন। অথচ তাদের বাড়ি ঘরের বেড়ার দিকে তাকালে মনে হয় না তারা কতটা শক্তপোক্ত বেড়া, মজবুত বেড়া তারা বাড়ির চারপাশে দিয়েছেন। কেউ কেউ বেড়া দিয়েছেন নারকেল পাতা, কেউ কেউ খেজুর পাতা, কেউ আবার ডালপালা, জঙ্গলের গাছের ডালপালা দিয়ে বাড়ির বেড়া দিয়েছেন, আবার কেউ বা বেড়া দিয়েছেন নেট জাল দিয়ে। পরে সারছিলাম রে ভাই, মাটি নরম। হ্যাঁ, সুন্দরী গাছের ফল। রাসেল ভাই কইল এইগুলা নাকি সুন্দরী গাছের ফল, এবং এইগুলা অসংখ্য আছে এই পাশ দিয়ে। এই যে সুন্দরবন, এই জঙ্গল থেকে কে যেন ডালপালা কাটতেছে না? কেওড়া খাওয়ার, কেওড়া যেই ফল টকরাইন্দে খায়, হরিণে খায়। কেওড়া ফল তো মানুষও খায় না? এখন কি কেওড়া ফল পাকছে? হ্যাঁ, তাহলে আমরা খাইতে পারবো না সামনে যায়? ঠিক আছে, ঠিক আছে। সুন্দরী ফল তো আমাদের ওইদিকে মানে এই নোনা পানি ছাড়া হবে না, না? আর এটা কি ফল ভাই? এই যে এটা কি গাছ? এটা আমাকে দেশে হয়তো বা ভালো চিনি না। চলেন। ভাই সুন্দরবন থেকে বাঘ টাঘ আসে না? বাঘ আসে মাঝে মাঝে, গ্রামে আসে। বাঘ আসে? আপনি কি কখনো বাঘ দেখছেন? হ্যাঁ দেখিছি, আমার বুনি এলের মাঝে আমরা দেখতে গেলাম। এই যে কয়দিন আগে সপ্তাহ আগে কিন্তু কুমোরি ধরে নিয়ে গেছে, গরু ধরে নিয়ে গেছে। হ্যাঁ বড় গরু, 60-70 হাজার টাকা দাম। আশেপাশে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না? মানুষের হয় মাঝে মাঝে, নেট টানতে গেলে গত বছর একজনে নিয়ে গেল। হ্যাঁ, এই তো এই সামনে সাতপাই অফিসের নিচে দিয়ে অনেক কুমোর আসে। পরে সরকারি ভাবে কোনো সরকারি ভাবে তো হয়তো কিছু দিছে, কি দিনে থাকেন কেমনি? রাতে কি ভয় করেন আপনাদের? না রাতে আসে না তেমন একটা, খুব কম। খুব কম আসে? খুব কম আসে? আসে তো, বাঘ তো আসে। আসে, বাঘ আসে। সেই ভয়টা কাজ করে না? হ্যাঁ করে মাঝে মাঝে। তার জন্য কি ব্যবস্থা নিয়ে রাখছেন? কোনো ব্যবস্থা নেই, আসলেই দেখা যাচ্ছে হয়তো দু একজনে নিয়ে গেল, আমাকে দাবার ডুবার দিতে হবে, দেখতে হবে, এটাই তো আর কি। ভাই নাম কি আপনার? নাম কি ভাই? নাম গোলাম রসুল শেখ। গোলাম রসুল শেখ ভাই কি একটা কথা বলছে দেখছেন, যে বাঘ আসবে, দু একজন ধরে নিয়ে যাবে মাঠের মধ্যে। এর মধ্যে ফিটে ফাটা যদি আমরা কিছু রাখতে পারি রাখলাম, না রাখলে তার নিয়ে যাবে। এমন অসংখ্য ঘটনা আছে নাকি? কিন্তু সরকারি কোনো পদক্ষেপ নেই যে মনে করেন আসলেই তারা ব্যবস্থা নেই, এরকম কোনো ব্যবস্থা। দর্শক, কি অনিশ্চিত জীবন এই জায়গার, দেখছেন? পিছনে সুন্দরবন, এখান থেকে কয় গজ হবে? এই যে সুন্দরবন, ওই যে এই যে নৌকা দেখা যাচ্ছে, এই যে হাতের এই পারে, এই পাশ দিয়ে বসত বাড়ি ভাইদের। কি অনিশ্চিত জীবন। কুমিরে মানুষ ধরে নিয়ে যায়, বাঘে মানুষ নিয়ে যায়, জাস্ট ওরা বাঘের সাথে লড়াই করে টিকে আছে। এটাই ওনাদের সংগ্রামী জীবন। সুন্দরবনের পাড়ের গ্রামের একজন ভাইয়ের সাথে কথা বলছিলাম।
কথা বলার সময় আমার গায়ের লোমই দাঁড়িয়ে যাচ্ছিল। কি ভয়ঙ্কর ভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে আমাদেরকে বললেন যে তারা প্রতিদিনই বাঘের সাথে লড়াই করার উদ্দেশ্য বা লড়াই করার মতো সাহস নিয়ে তারা ঘুমাতে যান, আবার ঘুম থেকে উঠে তাদের সংগ্রামী জীবন শুরু করেন। দর্শক দেখছেন তো, বাঘের ভয়, কুমিরের ভয়, আবার পানি জোয়ার আসলে বা এই বর্ষার সময় প্রায় ঘরের আমাদের এলাকায় যেটা সাইন্সে বলি, সাইন্সে ছোঁয়া ছোঁয়া পানি হয় অনেক সময়। এই যে দেখেন তার নমুনা। দেখছেন আমাদের এলাকায় তো এটাকে ঘরের ডোয়া বলি। এদিকের বাড়ির প্রত্যেকের বাড়ি বেড়া দেওয়া, তবে সেটা খুব শক্তপোক্ত না, মজবুত না। দেখেন হালকা ডালপালা দিয়ে বেড়াগুলো দেওয়া। কেউ কেউ আবার এই বেড়া নেট জাল দিয়ে দিছে, এই যে নেট জালের বেড়া। আবার কেউ কেউ গোল পাতা দিয়ে বেড়া দিছে, কেউ কেউ খেজুরের পাতা ব্যবহার করছে। আবার কোনো কোনো বাড়ি তো বেড়াই নাই। দেখেন সুন্দরবন ওই পারে এই যে বাড়ি একটা, এই যে দেখছেন তো। এই হচ্ছে অনিশ্চিত ভয়ঙ্কর জীবন। এই জীবন কতটা সংগ্রামী জীবন একবার ভাবেন। দূরে যে মহিষ দেখা যাইতেছে, এই মহিষ কি রাসেল ভাই এপারে না ওই পারে রাখতে, মানে জঙ্গলি মহিষ না? ওই পারে যাওয়ার কোনো উপায় আছে? ওই পারে যাওয়ার কোনো উপায় আছে? ওই পাশেই তো যাবো, যে বৌদ্ধমারির যে টহল ফাঁড়ির আশেপাশেই তো জঙ্গল। বৌদ্ধমারি বাজারে আছে আরেকটা, বৌদ্ধমারি বাজারতে উপরে যাওয়া যাবে। সুন্দরবন যেটা দেখাইছি ভিডিও, ওটার সামনে ওইটাই তো ভিতরে যাবো। ওই জায়গা থেকে যাইতে হলে আপনার নৌকো পাড়াই যাইতে যাওয়া লাগে, লঞ্চ পাড়াই। না ওই জায়গায় আছে না, ওই জায়গা নাই, সাঁকু দেওয়া আছে ওইখানে নাই। ওটা আছে আপনার বৌদ্ধমারি বাজারে, বৌদ্ধমারি বাজারে, তারপরে কাটাখালি, তারপরে জিউধরা, অফিসকান্দা। কিন্তু আপনার ওই যাওয়ার পথে ওইটা দেখাই যাবেন না। এখন তো আসছেন আপনি ওই চাঁদপাই রেঞ্জে দেখতে। চাঁদপাই রেঞ্জ হলে এই বাজারের সামনে, এই বাজারে চাঁদপাই রেঞ্জের বাজারেই একটা বাঁশের সাঁকু আছে ওই পারে যাওয়ার। আপনি হয়তো বা জানেন না, আমি আসছি এর আগে। আচ্ছা যদি থাকে তো সামনে বাজার। আচ্ছা চলেন দেখা যাক। আপনি এই এলাকার মানুষ, আপনার কথা ফলে না আমার কথা হয়। দর্শক যাব, তার আগে এই জায়গার একটু কথা না বললেই নয়। কিসের তামিলনাড়ু? সবাই ভারতে যায়, কিসের ভারতের তামিলনাড়ু? এই এলাকাটা কি কম সুন্দর? দেখেন নারকেলের গাছ, একটা বাড়ি, খালের ভিতরে বাড়ি, পাশে সুন্দরবন। এইসব সুন্দর দৃশ্য যারা উপভোগ করতে চান তাদেরকে আসতে হবে, ছুটে আসতে হবে এই অঞ্চলে। আর
যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর থেকে ভালো ভালো আরো সুন্দর সুন্দর চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো। সন্ধ্যায় আপনার বানর দেখা যায়, তারপর সকালবেলা ভোর থেকে বানর দেখা যায়। এই যে যে পাতিলগুলো দেখছেন, এই পাতিলগুলোতে বর্ষার পানি ধরে রাখে, তারপর সারা মাস বছর জুড়ে সেই বর্ষার পানি খেয়ে তারা জীবন যাপন করে বা তাদের খাবারের পানির চাহিদা মেটায়। আপনারা জানেন এদিকে নোনা পানি কোথাও টিউবওয়েল গাড়লে বা নলকূপের পানি থেকেও নোনা পানি বের হয়। বিশুদ্ধকরণের উপায়ও তাদের কাছে পৌঁছায়নি, সেজন্যই তারা এই উপায়টা বেছে নিয়েছে। কিছু দূর সামনে আসতেই হলিউডের ছবির মতো একটা দৃশ্য সামনে পড়লো। জঙ্গলের পাশেই নালা, সেই নালায় স্পিড বোট দাঁড় করানো। এ যেন হরর কোনো ছবির দৃশ্য সামনে ফুটে উঠেছে। কাঠের সিঁড়ি বেয়ে সামনের দিকে যেতে থাকলাম আর উপভোগ করতে থাকলাম এই হরর সিনেমার সিনেম্যাটিক দৃশ্য। তোমাদের বাড়ি কি এখানেই? ওইদিকে জঙ্গলের পাশে। তোমরা ভয় পাও না এই যে একা একা বাইর হইছো? বাঘের ভয় নাই তোমাদের? বাঘ দেখছো? এই সরে সরে হাঁটে তো রাতে হাঁটে। বাঘ কি দেখছো তুমি? সামনে সামনে থেকে দেখছো? না, সামনে সামনে দিইনি, এমনি সরে সরে ডাহে হেঁটে দেখছি। ওই বাঘের ডাক শুনছো না? কেমন ডাকে একটু ডাকতে পারবা? একটু হালকা একটু ডাকো তো, ছোট। আউ আউ এরকম ডাকে, মানে এরকম ছোট ছোট। হ্যাঁ ঠিক আছে, ও বাঘের ডাক শুনছে। তোমার নাম কি বলছো? সিয়াম। সিয়াম। অনেক বাঘের ডাক আমিও অনেকের কাছ থেকে শুনছি, অনেক সেম এরকমই বাঘের ডাক হয়। সুন্দরবনে চলছে নিষেধাজ্ঞা, তাই তো জেলেদের মাছ ধরার ট্রলার ভিড়ানো পাশেই জঙ্গলের ভেতর দিয়ে বোঝা যায় যে জোয়ারের পানির কতটা প্রকোপ ভরা জোয়ার। এই জোয়ারে পানির উচ্চতা সবচেয়ে বেশি থাকে, জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকে, ঘূর্ণিঝড়েরও আভাস। এলাকায় দৃশ্যটা অসাধারণ। সুন্দরবন সাবমার্সিবল একটু এই পাশে ধরেন তো, এইসব জায়গা সাইডে যাইতে মন চায় না, বুঝছেন? একটু উপরে ধরেন যাতে না কাঁপে। মনে হয় যে এরকম পরিবেশে দাঁড়ায় থাকি, বুঝছেন? বিকাল হলে, মন খারাপ হলে, সন্ধ্যা বিকালে রাতে যদি এরকম জায়গায় দাঁড়ায় থাকা যায় তো সবসময়। যাই হোক, সামনে যাই, চলেন। একটা জায়গায় ভালো লাগলেও বেশিক্ষণ থাকা যাচ্ছে না। দেখেন কত আগের পুরাতন জাহাজ। এই জাহাজগুলো সম্ভবত অকেজো করে আছে। রাসেল ভাই, এই সামনে কি বিভাগের অফিসারদের জাহাজ? আচ্ছা, সামনে কি এটা জেটি নাকি? কিসের জেটি এটা? কোন বিভাগের কর্মকর্তাদের জেটি না? চলেন সামনের জেটি থেকে একটু ঘুরে আসি। বাড়িটা কি সাধারণ মানুষের না দোকান? ওই পাশেরটাই দোকান, এই পাশেরটাই বাড়িটা। দেখেন কি সুন্দর পরিবেশ। আহা, এখন আমার কেমন ফিল হচ্ছে জানেন? ফিলটা হচ্ছে মানুষ অনেকদিন পর যখন ভালো একটা ভালো মন্দ খাবার পায়, খুব খুশি হয়, খুব সুস্বাদু করে খায়। তো আমার কাছে এখন কেমন লাগতেছে যে অনেকদিন পর অনেক সুন্দর ভালো একটা জায়গা, মানে মন ভরে দেখার ইচ্ছা, এই জায়গায় অপরূপ সৌন্দর্যে থেকে যাওয়ার ইচ্ছা।
এইরকম এই পাশে একটা রিসোর্ট হচ্ছে টুরিস্টদের জন্য, সম্ভবত 5 স্টার লেভেলের সম্ভবত। এইখানে আসলে আপনারা থাকতে পারবেন। আর এখানে একটু সুন্দরবন একটু দূরে। আপনিও কি ভিডিও করতেছেন নাকি? রাসেল ভাই ভিডিও করতেছে। ভিডিও কি বাড়ি নিয়ে কাউকে দেখাবেন? ফ্যামিলির লোকজনকে দেখাবে। এই যে দেখেন আরেকটা জিনিস, পানির ঢেউতে ঢেউতে এসে কেউ তো জমা করছে মনে হয়। পানির ঢেউতে ঢেউতে জড়ো হয়েছে। ওই যে সামনে দেখি আবার জড়ো করছে মনে হয়। মনে হয় পানির উপরে কম্বল বিছায় রাখছে। এত ফল এখানে, এই যে এই সুন্দরী গাছের ফল। দর্শক, এইখানে আমি যখন আগে একবার আসছিলাম তখন এই জায়গাটাই ছিল একটা গোলপাতা ঘরের ছাউনি, চারকোনা টাইপের ছোট্ট একটা পুলিশ বক্সের মতো সিস্টেম করা ছিল ওই টাইপের। এবার একটু মানে উন্নত টাইপের জেঠি কল সিস্টেম করা হয়েছে। দেখেন দেখে একদম হলিউড স্টাইলের মনে হচ্ছে, ইউরোপ কান্ট্রির কোনো দেশে চলে আসছি। দেখেন এইরকম জায়গা রেখে আমাদের দেশের অনেক ইউটিউবার বিদেশে সুন্দর সুন্দর দৃশ্য তারাও তুলে ধরছে, কিন্তু আগে আমি মনে করি এই জায়গার দৃশ্যগুলো তুলে ধরা উচিত, আপনাদেরকে দেখানো উচিত। তাই বলছি আমি এখনো দেশের অজানা দৃশ্য, অদেখা দৃশ্য তুলে ধরতে চাই আপনাদের মাঝে। সেজন্য আমার সাথে থাকতে হবে, আমাকে উৎসাহ দিতে হবে, আমার চ্যানেলে ভিডিওতে কমেন্ট করতে হবে এবং প্রত্যেকটা ভিডিওতে রেসপন্স জানাতে হবে আপনাদের। সামনের দিকে যাব, এক জায়গায় বেশিক্ষণ দেরি করা যাবে না। রাসেল ভাই চলেন, এক জায়গায় বেশিক্ষণ দেরি করা যাবে না, কারণ হচ্ছে রোদের তাপমাত্রা অনেক বেশি। আর রোদের কারণে গরমে ক্যামেরা হিট হয়ে বন্ধ হয়ে যায়। ক্যামেরা বন্ধ করে আবার যখন মোবাইল দিয়ে ছবি তুলি বা ক্যামেরা ভিডিও রেকর্ড করি তখন ক্যামেরাও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এতটা রোদ। সকালে বৃষ্টি হচ্ছিল, পরিবেশটা ঠান্ডা ছিল, তখন বেশ ভালোই লাগছিল।